If I go to Google and search how to speak English fluently, right? So yeah, fluently, I got some articles or some tips here. Google suggests for us like actively think in English and practice shadowing, learn chunks instead of single words, and four, immerse yourself and speak with others. And every 4 parts I'm gonna explain today, so stay with me. So actively think in English, what is it? Here's the thing, stop translating from your native language. So first of all এখানে বলতেছি যে আপনার যে নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে সেটা আপনি হুবহু ট্রান্সলেশন করতে যাবেন না ইংরেজিতে। when you want to speak, যখন আপনি কথা বলতে চান, use your brain should process concepts directly into English. আপনার ব্রেন কি করা উচিত? প্রসেস করা উচিত কনসেপ্ট ডিরেক্টলি ইনটু ইংলিশ, মানে ইংলিশ টু ইংলিশ আপনাকে কথা বলতে বলছে। সো আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা বাংলা থেকে ইংরেজিতে যাই, বাট এটা করা যাবে না। যেমন আমরা ভাবি যে হ্যাঁ আমি এখন বাজারে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু মার্কেট। না, এইভাবে ইংরেজি বলা যাবে না। আপনি যদি এইভাবে ইংরেজি বলেন হ্যাঁ আপনি পারবেন, বাট আপনার ওই ফ্লুয়েন্টলি কখনোই আপনি ইংরেজি কথা বলতে পারবেন না। ফ্লুয়েন্টলিতে পৌঁছাতে গেলে আপনাকে অবশ্যই ইংলিশ টু ইংলিশ কথা বলতে হবে, লাইক এভরিথিং ইন ইংলিশ, লাইক থিঙ্ক ইন ইংলিশ। তারপরে আপনাকে এখানে বলতে সেভ কীভাবে এটাকে আপনি প্রসেস করতে পারেন, লাইক সেলফ টক। এখানে একটা টিপস দিয়েছে, আপনি নিজে নিজে কথা বলতে পারেন, লাইক describe what you are doing, seeing, planning out loud as you go about your day. সো এখানে বলতেছে যে আপনি আপনার কি কি করতেছেন এই মুহূর্তে, অ্যান্ড আপনি কি দেখতেছেন আশেপাশে, অ্যান্ড কি কি প্ল্যান করতেছেন। সো এই বিষয়গুলো আপনি কিন্তু নিজে নিজে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন কোনো বাংলা ট্রান্সলেশন ছাড়াই। জাস্ট আপনি থিঙ্ক করতেছেন, আপনি ইয়ে করতেছেন, এই বিষয়গুলো কিন্তু আপনি ইংরেজিতে খুব সহজেই চিন্তা করতে পারেন। নেক্সট আরেকটা কথা বলতেছে ইন্টারনাল মনোলগ। এটার মানে কি? এটার মানে হচ্ছে ওয়েন ইউ হ্যাভ স্ট্রেট থ্রট ট্রাই ফর্মিং ইট ইন এন ইংলিশ সেন্টেন্স রেদার দ্যান ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ। যখন তুমি কিছু চিন্তা করতেছো মনের ভিতরে, তখন তুমি সেটা বাংলাতে ট্রান্সলেশন না করে একদম ইংরেজিতেই তুমি বলা শুরু করো, একদম ডিরেক্টলি। ওকে, সো সেকেন্ড যে টিপটি আমাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে প্র্যাকটিস শ্যাডোয়িং। সো প্র্যাকটিস শ্যাডোয়িংটা আবার কি? Shadowing is a technique where you listen to native speech and repeat it almost simultaneously, matching the speed, stretch and melody. এখন এখানে বলতেছে যে এই শ্যাডোয়িং প্র্যাকটিসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেটা হচ্ছে আমরা যখন নেটিভদের কোনো কিছু একটা শুনি, সেটা হুবহু আমরা সেই পেজটা ফলো করব, সেই পেজটা আমরা কি করব? কপি করব। লাইক কেউ একজন বলতেছে যে হোয়াট আর ইউ ডুইং, আমরা এই কথাটা শুনলাম, ঠিক আছে, নেটিভ বলতেছে, অ্যান্ড আপনি এটাকে আপনি কি করবেন? রিপিট করবেন, লাইক হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। সো সেম জিনিসটা যখন আপনি শুনবেন আর ওই জিনিসটা যখন আপনি রিপিট করবেন, ইট ইজ কল্ড শ্যাডোয়িং। এই শ্যাডোয়িং প্র্যাকটিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা করলে দেখবেন যে আপনার অ্যাকসেন্ট অ্যান্ড আপনার ইংলিশ টু ইংলিশ থিঙ্ক, ইংলিশ টু ইংলিশ কথা বলার যে প্র্যাকটিসটা সেটা কিন্তু খুব দ্রুতই ক্যাচ করতে পারবেন। সো শ্যাডোয়িং প্র্যাকটিসটা করলে আপনার কী কী লাভ হবে সেটা হচ্ছে this trains your mouth muscles to produce English sounds naturally. মানে আপনার যে মাউথ যে মাসেলটা আছে সেটা হচ্ছে আমরা প্রথমেই যে আমরা চিন্তা করি বাংলা কথা বলার জন্য, সেটা এই শ্যাডোয়িং প্র্যাকটিসটার মাধ্যমে আমরা এই যে মাউথ মাসেলটা আছে সেটা অটোমেটিক্যালি ইংরেজিতে ন্যাচারালি কথা বলার একটা হ্যাবিট তৈরি করে ফেলবে। আরেকটা বিষয় বলা হচ্ছে যে ইট হেল্পস ইউ কানেক্ট দ্য মিউজিক অফ দ্য ল্যাঙ্গুয়েজ। মানে এটা আপনাকে হেল্প করবে একদম কানেক্ট করতে এই যে ভাষার যে একটা ছন্দ, ভাষার যে একটা গান, উইদাউট অবজার্ভিং ওভার দ্য টেক্সট বুক গ্রামার। মানে আপনার এই টেক্সট বুক গ্রামার এটা অবজার্ভ করা লাগবে না, এটা ছাড়াই আপনি ওই ল্যাঙ্গুয়েজের যে ছন্দটা সেটা খুবই সুন্দরভাবে এটাকে কানেক্ট করে ফেলবে এই শ্যাডোয়িং প্র্যাকটিসটা। সো আজকে থেকে কিন্তু আপনি এই শ্যাডোয়িং প্র্যাকটিসটা করতে ভুলবেন না। এটা 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে লার্ন চাঙ্কস ইনস্টেড অফ সিঙ্গেল ওয়ার্ডস। Memorizing long list of isolated vocabulary limits your speaking speed. এখানে আমরা বলতেছি যে লং যেসব আপনার ভোকাবুলারি আপনি যদি সেটা মুখস্থ করেন সেটা আসলে কোনো কাজে দেবে না, কারণ আপনার এই যে স্পিকিংয়ের যে ফ্লুয়েন্সি সেটাকে আপনার অনেক বেশি লিমিট স্লো করে দেবে,
ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? বলতেছে লার্ন হোল ফ্রেজেস, মানে যখন আপনি কোনো কিছু একটা শিখতেছেন এই হোল ফ্রেজেসটা শিখে ফেলুন। কোয়ালিফিকেশনস ওয়ার্ডস দ্যাট ফ্রিকুয়েন্টলি গো টুগেদার অ্যান্ড কমন ইডিয়মস, আমরা যে কমন ইডিয়মসগুলো শিখি সেই ইডিয়মসগুলো আমরা শিখে নেব, এবং যে ফ্রেজটা আছে প্যারাফ্রেজ সেগুলো আমরা দ্রুত শিখে নেব। আর লম্বা লম্বা যেসব সেন্টেন্স আছে সেগুলো আমরা মুখস্থ করবো না, অ্যান্ড বড় বড় যেসব ওয়ার্ড আছে সেগুলো আমরা মুখস্থ করবো না, যেগুলো খুব বেশি বেশি ইউজ করা হয়, বেশি বেশি খুবই কমন ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, সেগুলো আমরা শিখে নেব। তারপরে বলতেছি নোয়িং কমন সেন্টেন্স বিল্ডার্স অ্যালাউস ইউ টু স্পিক মাস ফাস্টার বিকজ ইউ আর অন বিল্ডিং সেন্টেন্সেস ফ্রম স্ক্র্যাচেস এভরি টাইম। এখানে একটা মজার বিষয়টা বলতেছে যে সেটা হচ্ছে আপনি যখন কমন সেন্টেন্সগুলো জানবেন, ফ্রেজগুলো জানবেন একদম কমন যেগুলো, সেগুলো আপনাকে কী করবে যে মানে দ্রুত কথা বলার জন্য হেল্প করবে। মানে আমি একটা সেন্টেন্স জানি না, সেটা যখন আমি কথা বলতে যাব তখন কিন্তু ভোকাবুলারি, গ্রামার সব কিছু আস্তে আস্তে বিল্ড করে তারপরে কথা বলতে হয়। বাট আপনি যখন একটা কমন ফ্রেজগুলো জানবেন অ্যান্ড কমপ্লিট একটা সেন্টেন্স জানবেন, আগে থেকে জানা হচ্ছে, সেগুলো কথা বলতে কিন্তু অনেক বেশি স্পিডে আপনি কথা বলতে পারেন, অনেক ফাস্টে কথা বলতে পারেন, রাইট? 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইমার্স ইউর সেলফ অ্যান্ড স্পিক উইথ আদার্স, ইউ মাস্ট অ্যাক্টিভলি প্রডিউস দ্য ল্যাঙ্গুয়েজ। এখানে বলতেছে যে আপনি একদম নেটিভ স্পিকারদের সঙ্গে কথা বলেন, অথবা অন্য যারা লার্নার্স আছে তাদের সঙ্গে আপনি কথা বলেন। কথা বললে কী হবে, আপনার এই যে কনভারসেশনটা এটা খুব ন্যাচারালভাবেই চলে আসবে, ঠিক আছে? আর কথা না বললে সেটা ন্যাচারালভাবে হবে না। তারপর বলতেছে ইউজ ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্ল্যাটফর্মস অর টিউটরিং টুলস টু প্র্যাকটিস হ্যাভিং রিয়েল ওয়ার্ল্ড কনভারসেশনস। সো এখানে বলতেছে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আমাদেরকে ইউজ করতে বলছে। সেটা হচ্ছে অনেক ধরনের ওয়েবসাইট আছে, সেখানে আমরা কিন্তু এআইয়ের মাধ্যমে কথা বলতে পারছি, চ্যাট জিপিটি, তারপর হচ্ছে ডিপসিক অ্যান্ড জ্যামিনের মতো অনেক অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো আমাদের অনেক বেশি হেল্পফুল কথা বলার জন্য অ্যান্ড ইংরেজি চর্চা করার জন্য, রাইট? অ্যান্ড ইভেন আপনি অনেক ধরনের সোশ্যাল অ্যাপগুলো পেতে পারেন যেখানে অনেক স্পিকার সেখানে আপনি পেয়ে যাবেন। লাইক এই যে উপরে যে কথাটা বলতে স্পিক উইথ নেটিভ স্পিকার, সেই নেটিভ স্পিকার ওখানে পেয়ে যেতে পারেন, অথবা অন্যান্য লার্নারও কিন্তু আপনি সেই অ্যাপগুলোতে পেয়ে যেতে পারেন বা ওয়েবসাইটে পেয়ে যেতে পারেন। ওকে, সো এই ছিল আজকের আপনাদের 4টে টিপস বোঝানোর মতো, যেটা খুবই খুবই আমার কাছে মনে হয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি শুধু ইংরেজি বোঝার না, আপনি নিজেও কথা বলতে পারবেন। তো এই ছিল ভিডিও।